গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে 5 অভিযোগ আমলে নিয়ে বিচার শুরুর আদেশ ট্রাইব্যুনালের। সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয় 10 ফেব্রুয়ারি। তবে কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেদের নির্দোষ দাবি করেন দুইজন। অলিরনের রিপোর্টে বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আন্দোলন দমনে নেতৃত্ব দেন আওয়ামী লীগের আরও শীর্ষ 4 নেতা। প্রসিকিউশন যাদেরকে বলছে গ্যাং অফ 4, এই গ্রুপের অন্যতম সদস্য ছিলেন আনিসুল হক ও সালমান এফ রহমান। আওয়ামী লীগের এই দুই নেতার বিরুদ্ধে মানবতাবিরোধী অভিযোগ গঠনের শুনানিতে এসব তথ্য তুলে ধরেন প্রসিকিউশন। দুপুরে মানবতাবিরোধী অপরাধের 5 অভিযোগে আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। মোট 30 জনকে হত্যার সাথে তাদের সংশ্লিষ্টতার অভিযোগে চার্জ গঠন করা হয়েছে। তারা নির্দোষ দাবি করে বিচার চেয়েছেন এবং আগামী 10 ফেব্রুয়ারি বিচারের দিন ধার্য হয়েছে। এদিন ট্রাইব্যুনালে নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার চান সালমান এফ রহমান ও আনিসুল হক। তাদের আইনজীবী বলেন, গণঅভ্যুত্থানকালীন যে ফোন কল প্রকাশিত হয়েছে সেটি সত্য নয়। আমাদের ডিসচার্জ অ্যাপ্লিকেশনটা ওনারা নামঞ্জুর করেছেন এবং মামলার চার্জ শোনার পরে আসামিদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ওনারা কি গিলটি প্লিড করেন কি না। তো ওনারা বলেছেন যে ওনারা গিলটি প্লিড করেন না এবং ওনারা ন্যায় বিচার প্রত্যাশা করেন ব্লাডের ট্রাইব্যুনালের কাছ থেকে। এদিকে মানবতাবিরোধী মামলায় লক্ষ্মীপুরের আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবিরকে জামিন দেয়ায় হাইকোর্টের মাজার গেটে বিক্ষোভ করেন জুলাই আন্দোলনকারীরা। তবে প্রসিকিউশন জানায় অসুস্থতা বিবেচনায় এবং বেশ কয়েকটি শর্ত সাপেক্ষে তাকে জামিন দেয়া হয়। একজন লিভার সিরোসিসে আক্রান্ত, তার রিপোর্ট মেডিকেল থেকে আসছে। মেডিকেলের জন্য জেল ডক্টর দিয়েছেন, কাউন্টার সাইন করেছেন একজন সিভিল সার্জন এবং তা বিবেচনা করে অনারেবল ট্রাইব্যুনাল তার জামিন মঞ্জুর করেছেন। এদিন শাপলা চত্বরে গণহত্যার মামলায় 5 ফেব্রুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। অলিউল রনি, নাগরিক, ঢাকা।